হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নিজের কুদরতে বিনা বাবায় শুধু মা মরিয়মের ঘরে জন্ম দিয়েছিলেন, যে মুসলমানি আকীদা। ইহুদিরা কয় বাবা ছাড়া কোনো মানুষ জন্ম হতে পারে না, ঈসা নিশ্চয়ই বাবা আছে, সেটা বৈধ বাবা নয়, অবৈধ বাবা। খ্রিস্টানেরা কয় অবশ্যই ঈসা নবীর বাবা আছে, তিনি মানুষ বাবা না, খুদা বাবা। দেখেন, ঈসা নবী সম্পর্কে তিন দলের তিন বিশ্বাস। খ্রিস্টানেরা কয় যারা সন্তান, ইহুদিরা কয় যারা সন্তান, খ্রিস্টানেরা কয় খুদার সন্তান, মুসলমানেরা বলেন মরিয়মের সন্তান। তাইলে নবী সম্পর্কে কেমন কেমন আকীদা বিশ্বাস রাখবো আমরা? যেমন আকীদা বিশ্বাস নবীর তরিকায় পাওয়া যায়, বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। নবীরে যারা সন্তান বলাটাও বাড়াবাড়ি, নবীকে খুদার সন্তান বলাটাও বাড়াবাড়ি। নবীর তরিকা হইল আকীদা বিশ্বাসের বেলায় বাড়াবাড়ি নাই, সারাসারি নাই। নবীর শানের খেলাফও কোনো আকীদা পোষণ করা যাবে না, আর নবীর শান বাড়াইয়া আল্লাহর সমানও বানানো যাবে না। এইটা হলো নবী বিশ্বাস করার বেলায় নবীর তরিকা। চিনির মধ্যে লবণ দিয়ে আনে, বন্ধ থাকে মুখ জানা। আমি জানি না আপনাদের ধৈর্য শক্তি আর কতটুকু আছে। যদি বাকি থাকে বাকিটা আমি ইনশাল্লাহ আগামীকাল পূরণ করব। আর যদি বলেন আজকে আরো কিছু সময় বসবেন, তাহলে আরো কিছু সময় ইনশাল্লাহ। আমরা কত কথায় বিশ্বাসী হইয়া মুমিন মুসলমান হইছি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রসুল বিশ্বাস, 5 নম্বরে তকদির, 6 নম্বরে আখেরাত। বিশ্বাসগুলি মন গড়া মতে করব না সুন্নতে রসুল আর জমাতে সাহাবার আদর্শ মতে করব? তখন হব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা, নবী সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দিয়া আজকের মতো কথা অসমাপ্ত থাকবে। ইনশাআল্লাহ আগামীকাল যদি সময় আমার জন্য কিছু বরাদ্দ থাকে, আজকের অসমাপ্ত কথা আগামীকাল সমাপ্ত করা। আপাতত আপনাদেরকে আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা শোনাই। 72 দল মন গড়া ব্যাখ্যাকারী, 72 দল মুসলমানদের মধ্যে একটা মন গড়া ব্যাখ্যাকারী মুসলমানের দলের নাম আছে মুতাজিলা। আমরা মনে রাখতে পারেন, 72 দল মন গড়া ব্যাখ্যাকারী ভ্রান্তপন্থী মুসলমানদের মধ্যে একটা ভ্রান্তপন্থী মুসলমানের দলের নাম আছে মুতাজিলা। আর ইমানের 6 কথার সহি ব্যাখ্যা গ্রহণকারী দলের নাম, সহি ব্যাখ্যা মতো ইমানের 6 কথা যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা মুতাজিলা। মুতাজিলারা কয় হাসরের বিচারে যেই বান্দার আমল নামায় গুনাহ পাওয়া যাবে না, কোন মুমিন বান্দার আমল নামায় যদি গুনাহ পাওয়া যায়, হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন অনেক মুমিন বান্দার আমল নামায় হাসরের মাঠে গুনাহ পাওয়া যাবে। সুদ খাইতে খাইতে মরছে, ঘুষ খাইতে খাইতে মরছে, নামাজ না পড়তে মরছে, এমন মুসলমান নাই? এরা আমল নামায় গুনাহ আছে না? এই সমস্ত গুনাহগার মুসলমানদের বেলায় মুতাজিলারা কয় আল্লাহ এরারে দুজখ না দিলে অবিচার হবে। মুতাজিলাদের ধর্ম বিশ্বাস হাসরের বিচারে যে সমস্ত মুমিন বান্দার আমল নামায় গুনাহ পাওয়া যাবে, এদেরকে জাহান্নামে না দিলে আল্লাহর অবিচার হবে। কারণ অপরাধীরা শাস্তি দিল না, অবিচার হইল। আর হাসরের মাঠে যে সমস্ত মুমিন বান্দার আমলে কোনো গুনাহ থাকবে না, শুধু সওয়াব পাওয়া যাবে। যেমন সাহাবায়ে কেরাম অতীত জীবনের সব গুনাহ তওবা কইরা মাফ করাইয়া দুনিয়ার থেকে বিদায় হইছেন। বুঝা থাকলে বলেন, সাহাবাগণ অতীত জীবনের গুনাহ নিয়ে আখিরাতের পথে পাড়ি দিয়েছেন না মাফ করাইয়া? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যেই ব্যক্তি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তার আমল নামার গুনাহ মুছে ফেলে
আবার বেগুনা বানিয়ে দেয়। এই সমস্ত বেগুনাদেরকে জান্নাতে না দিলে আবারও আল্লাহর অবিচার হবে। গুনাহগারদেরকে দুজহ না দিলেও আল্লাহর অবিচার হবে, নেককারদেরকে জান্নাতে না দিলেও আল্লাহর অবিচার হবে। যে মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ, পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ। হাসরের মাঠে কোনো গুনাহগার মুমিন মুসলমানকে আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেবেন, শাস্তি না দিয়েও। বলেন মুতাজিলার মতবাদে আর আপনাদের মতবাদে বেশ কম আছে না? মুতাজিলাদের মতবাদ হলো গুনাহ যদি পাওয়া যায় কোনো মুমিন বান্দার আমলনামায় হাসরের মাঠে, তারে জাহান্নামে দিতেই হবে, নাইলে আল্লাহর অপরাধ হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ হইল কুফরি গুনাহ যদি কোনো বান্দার আমলনামায় না থাকে, শিরিক গুনাহ যদি কোনো বান্দার আমলনামায় না থাকে, হাজারো কবিরা গুনাহ থাকলে আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ। আহলে সুন্নাত এই জামাতের এই মতবাদটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানেরা মন গড়া বাইর করছে ব্যাখ্যা কইরা, না নবীর তরিকার দ্বারা প্রমাণিত, নবীর সুন্নাত তরিকার দ্বারা প্রমাণিত। যেমন বললাম আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আর কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যারা ইচ্ছা মাফ করে দিবেন, যারা ইচ্ছা মাফ করে দিবেন, মাফ না করলে তোরও তো মাথা ব্যথা হবে। এরপরে যাদের আমলনামায় শুধু সওয়াব আছে, গুনাহ একটাও নাই, মুতাজিলারা কয় এদেরকে জান্নাতে না দিলে আল্লাহর অপরাধ হবে। তো মুতাজিলাদের মতবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ হইল সওয়াব আছে আমলনামায়, গুনাহ একটাও নাই, এমন ব্যক্তিদের জাহান্নামে দিলেও আল্লাহর অবিচার হবে না। ঠিক যে কইছেন, যুক্তি বুঝা কইছেন না, শুধু হাদিস বুঝা কইছেন। যুক্তিটা ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। ওই আগামীর ব্যাপারে ইনশাল্লাহ বলতে হয়। রসুলের হাদিস দিয়া, রসুলের সুন্নত তরিকা মতো আপনাদের বুঝাবার চেষ্টা করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হাসরের বিচারে যেই মুমিন বান্দার আমলনামায় গুনাহ একটাও থাকবে না, শুধু সওয়াবই সওয়াব, তারেও জাহান্নামে দিলে আল্লাহর অবিচার হবে না। কোন যুক্তিতে? এই যুক্তিটা বুঝবো আমরা ইনশাল্লাহ আগামীকাল। যুক্তিটা বুঝবো কোন দিন? আগামীকাল। আজকের অসমাপ্ত কথাটাও আগামীকাল সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আর আগামীকালের আরেকটা বিষয় আমার আছে, শানে রসুল। আমরা সমাজের যত সব হানাহানি কানাখানি তো শানে রসুল লইও। আমি আর আমার দলে নবী মানে, আর কেউ নবী মানে না। কালকে দেখা দেবে নবী কে মানে আর কে মানে না ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত যা শুনলাম বুঝলাম, এর আলোকে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আরে একটা জরুরি কথা শুনে, একটা জরুরি কথা। আজকে আমাদের বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার আজকে দাওয়াত ছিল, আসার কথা ছিল। তিনি কমিটিরে জানাইছেন যে আমার রাষ্ট্রীয় প্রোগ্রামের কারণে আজকে আসতে পারবো না, আগামীকাল আসবো। কমিটিয়ে মানে না। কমিটি না মানার কারণে তিনি আমার কাছে লিখিত চিঠি পাঠাইছে। কমিটির অনুরোধ করে দিলাম, আজকে রাষ্ট্রীয় প্রোগ্রামের কারণে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আজকে আসতে পারছেন না। আমার কাছে লিখিতভাবে তিনি জানাইছেন আগামীকাল আসবেন ইনশাআল্লাহ। এই এতকালে ইনশাআল্লাহ ভিডিওতে আগামীকাল আল্লামা মামুন লোকসভা থাকবেন, ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাও থাকবেন। আর আমি গুনাহগার তো আপনারা গরকি মুরগি ডালকা বরাবর আসি। ওই দোয়া কইরা দেবেনি না, খাল কই লইবা একসাথে। তার উঠতে গেছি না কালকে একসাথে দোয়া কইরা লইবা না। আলহামদুলিল্লাহ, আমাদের অলিপুরি হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে শেষ হলো শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ হবিগঞ্জের 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রম। ইনশাআল্লাহ আগামীকাল যথারীতি